আওয়ামী লীগের প্রত্যেকটি কৌশল অবলম্বন করে সামনে এগুচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী। যদিও সবাইকে এক পাল্লায় মাপা যায় না, এর মূল চাবিকাঠি ঘোরাচ্ছেন সেনা প্রধান। একাকিত্ব একজন সে নিজেই, আর সেনা প্রধানের চেয়ারে আমরা সকলেই জানি তাকে বসানো হয়েছিল যে সময়টাতে, সে সময়টা ছিল ফেসিবাদের সময়, স্বৈরাচারের সময়। আর শেখ হাসিনার নিকটস্থ নয় এবং খুব কাছের এবং খুবই আত্মীয়, নিকটতম আত্মীয় একজন ব্যক্তিকে সেনা প্রধান হিসাবে নিয়োগ করা হয়েছিল। মানুষ বলে যে চুরে চুরে হালি, এক চুরে বিয়ে করে আরেক চুরের হালি। ঠিক একই দশা হচ্ছে বাংলাদেশের। আবারও ফেসিবাদ, স্বৈরাচার, জুলুমকারিনী আওয়ামী লীগের মতো পাপিষ্টকে পুনর্বাসনের জন্য সর্বপ্রকার প্রচেষ্টা চালাচ্ছে বাংলাদেশ সেনাপ্রধান। বাংলাদেশ সেনাপ্রধানকে ভারত জাজ শিখাচ্ছে, সে তাই প্রয়োগ করার চেষ্টা করছে। দেখবেন সেনা কর্মকর্তাদেরকে দিয়ে রাস্তায় মানুষের হাল নাগাদ জিজ্ঞাসা করা হয়, মানুষকে বিভিন্ন ভাবে তাদের ব্রেন ওয়াশ করার চেষ্টা করা হচ্ছে। স্টেশনে স্টেশনে সেনা প্রধানের নির্দেশে সাধারণ সেনারা তারা মানুষের খোঁজ খবর নেওয়ার সর্বপ্রকার প্রচেষ্টা করতেছে। যাই করুক না কেন, মনে রাখতে হবে এদের মূল উদ্দেশ্য হলো খারাপ। এদের মূল উদ্দেশ্য একটাই, তারা আবার চায় ফেসিবাদ, স্বৈরাচার শেখ হাসিনাকে পুনর্বাসনের জন্য মানুষের সাথে তাদের একটা সুসম্পর্ক গড়ে তোলা। কিন্তু এই জাতি আগের মতো নয়। এই জাতি ধাক্কা খেতে 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 তাদের পিঠ যখন দেয়ালে লেগে গিয়েছে, তখন এই জাতির প্রত্যেকটি সদস্য রাজনীতি বুঝে গিয়েছে। ভারত কি চায় আমাদের কাছে সেটা বুঝে গিয়েছে, ভারত কি দেয় আমাদেরকে সেটাও বুঝে নিয়েছে। এ পর্যন্ত ভারতকে পুরো দেশটায় দিয়ে দেওয়ার প্রচেষ্টা চালিয়েছে ফেসিবাদ সরকার, শেখ হাসিনা। কিন্তু বাংলাদেশে আলেম সমাজ, বৈষম্য বিরোধী ছাত্র সমাজ, তাদের সচেতনতায় আওয়ামী লীগ, ফেসিবাদ সরকার এই রকম জঘন্যতম কাজটি করার দুঃসাহস পায়নি। তবে সামনে যদি ফেসিবাদ সরকার বাংলাদেশের ক্ষমতায় বসতে পারে, রাজনীতির কিনারে এসে দাঁড়াতে পারে, তাহলে নিশ্চিত আগামীতে বাংলাদেশের ভূখণ্ডকে ভারতের সীমান্তে তুলে দেওয়া হবে, এর মধ্যে কোনো সন্দেহ কিংবা অবকাশ নেই। সুতরাং আপনারা সচেতন হন, সেনাবাহিনীর হাতে কোনোভাবেই ক্ষমতা তুলে দেওয়া যাবে না। যেদিন থেকে সেনাবাহিনীর হাতে ক্ষমতায় যাবে, অল্প কিছুদিনের ভিতরেই সমস্ত দলকে পরাজিত করে আওয়ামী লীগ আবার ক্ষমতার মস্তদে বসতে সক্ষম হবে। সুতরাং আওয়ামী লীগ, ফেসিবাদ, সে বাংলাদেশের প্রতি অনীহা ভাব সৃষ্টি হয়েছে, বাংলাদেশকে ধ্বংস করতে চাই, বাংলাদেশের মানুষকে একের পর এক জুলুম নির্যাতনের মাধ্যমে টর্চার করে মাটির সাথে পিষে দিতে চায়। আর এই মাটি থেকে সে ভারতের রাজত্ব কায়েম করতে চায়। সুতরাং বাঙালি জাতি আগেও ইতিহাস বলেনি, সামনেও ইতিহাস বলবে না ইনশাআল্লাহ। সেনা প্রধান এবং শেখ হাসিনা আলাদা কোনো বিষয় নয়। সেনা প্রধান আর শেখ হাসিনা একই কথা। সুতরাং সেনা প্রধান থেকেও সাবধান থাকতে হবে। আমরা কখনোই দেশের ক্ষমতা, এই সেনা প্রধান যতদিন দায়িত্ব পালনে অবস্থানরত থাকে,
ততদিন অন্তত সেনা প্রধানের হাতে বাঙালি জাতি রাষ্ট্র এবং এর ক্ষমতা তুলে দিবে না ইনশাআল্লাহ। আপনারা একবার বুঝার চেষ্টা করুন, একবার বিবেচনা করার চেষ্টা করুন। দেখুন সেনা ক্যাম্পের ভিতরে তাদের নিরাপত্তায় যে সমস্ত আওয়ামী লীগ নেতাকর্মীরা সেখানে অবস্থানরত ছিল তাদেরকে বাংলাদেশ বর্ডার ছেড়ে অতিক্রম করে ভারতে পৌঁছার সুযোগ কে করে দিয়েছিল? এই সেনা প্রদান করে দিয়েছে। সেনা ক্যাম্পের ভিতরে আওয়ামী লীগের দোসররা এবং বাংলাদেশের লক্ষ লক্ষ কোটি কোটি বিলিয়ন টাকা যারা অন্য দেশে পাচার করেছে চোর ওবায়দুল কাদের সহ আরো অনেক নেতাকর্মীদের দেশের বাহিরে নিরাপত্তা দিয়ে বর্ডার ক্রস করে দিয়েছে। এজন্য সেনা প্রধান দুমুখী একটি সাপ। এই সেনা প্রধানকে বিশ্বাস করা মানে দেশকে বাঘের মুখে ছেড়ে দেওয়া। এই সেনা প্রধানকে বিশ্বাস করা মানে শেলের কাছে মুরগি নিরাপত্তার দায়িত্ব দেওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জালেম সেনা প্রধান থেকে আমাদেরকে হেফাজত